আমরা একটা রাক্ষস রাজ্যে ছিলাম এবং মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছিল আমাদের এই প্রিয় মাতৃভূমি। সেখান থেকে মুক্তি পেতে যারা অবদান রেখেছেন, যারা রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন, যারা অশ্রু দিচ্ছেন অবিরত, সেটা অবশ্যই এই জাতি মনে রাখবে। আপনাদের প্রত্যেকের একটা দাবি আমাদের চেয়ারম্যান সাহেবের কাছে আপনারা রেখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যদি সরকারে নিয়ে আসে, আপনি প্রধানমন্ত্রী হন, আপনি আমাদের এই সমস্ত খুনের গুমের বিচার করবেন। তিনি কথা দিয়েছেন, আপনারা দোয়া করবেন যাতে আমরা প্রত্যেকটি গুমের খুনের বিচার দেশে করতে পারি। নির্বাচন কমিশন এবং একটি রাজনৈতিক দল যেভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় এবং পারতপক্ষে নির্বাচন থেকে সরে দাঁড়াতে চায় বিভিন্ন কৌশলে, সেটার সুযোগ করছে, আমরা কোনো সুযোগ দেব না। আমরা এত রক্তের বিনিময়ে জনগণের প্রত্যাশিত শক্তিশালী গণতন্ত্রকে ফিরাবই ইনশাআল্লাহ। যারা ষড়যন্ত্র করছে, নির্বাচন কমিশন সহ সকলের উদ্দেশ্যে বলতে চাই, সমতা বিধান করতে হবে, সাম্যতা আনতে হবে। আমাদের ভদ্রতা নম্রতা নয়, সেটা আমাদের দুর্বলতা নয়। আমরা গণতন্ত্রকে ভালোবাসি। আমরা রক্ত সিঁড়ি মাড়িয়ে আজকে এখানে উপনীত হয়েছি। সুতরাং মনে রাখতে হবে, যারা গণতন্ত্রের এই উত্তরণের পথকে কণ্ঠকাকীর্ণ করতে চায়, তাদেরকে মনে রাখতে হবে আমরা গণতন্ত্রে ফিরবই ইনশাআল্লাহ। কোনো রকমের সুযোগ আপনাদেরকে দেব না। তবে এটা আমাদের ভদ্রতা নয়, নম্রতা নয়, এটা আমরা হুঁশিয়ার করে দিতে চাই, কোনো রকমের ষড়যন্ত্র আপনারা করবেন না।